হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়ি, কলকাতা দমদমের কাছাকাছি। আগে একটাই মামা বাড়িতে একটা ব্লগ করেছি, মামাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশে, অনেকেই হয়তো দেখেছেন। যাই হোক, এখানে একটা ষষ্ঠীর একটা আয়োজন আছে, খাওয়া দাওয়া। ষষ্ঠী যেহেতু পেরিয়ে গেছে যদিও, তবুও যেহেতু এসেছি কলকাতায়, দীঘার থেকে নামার পরে এবার ছাড়িনি। আর আমাদের সমস্ত ভাইরা, আত্মীয় স্বজন সমস্ত কিছু এক জায়গায় আমার বাড়িতে প্রোগ্রামটা হবে, ছোটো মাসি অনারে। যাই হোক, আজকের থেকেই ব্লগটা চালু হলো। আমরা রাত্রিরে আসলাম আগের দিন, আর কালকে কি হয় না হয় পুরোটাই দেখাবো, দেখতে থাকুন। এই আজকে এসছি মামাবাড়িতে। মামাবাড়িতে তো ষষ্ঠীর দিন নিমন্ত্রণ ছিল, মামাবাড়িতে আসা হয়নি। যাই হোক, আমরা সব বোনেরা এক হয়েছি, বোন ভাইরা। কালকে আমাদের মামাবাড়িতে বিরাট একটা নিমন্ত্রণ আছে, অনুষ্ঠান আর কি। দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ওরা ভাই বোনের গ্রুপটাও আমাদের মতনই অনেকটা গ্রুপ এক হবে, ওদেরও খুব আনন্দ। এই যে রিম্পা, একে তো দেখেছেন দীঘায় গিয়ে, এটা আমার মাসির মেয়ে। আর এই হচ্ছে আমার মামি, পুরো একদম মামির মুখ বসানো। মামি এটার সঙ্গে কবিতার সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে দাও। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। আর হচ্ছে বলে দাও এটা একই। আর এটা হচ্ছে কবিতা, আমার ভাইয়ের ছোট ভাইয়ের মেয়ে। আর মামা, ভাই, বড় ভাই সবাই দোকানে রয়েছে। কালকে আশা করি সবার সঙ্গেই দেখা হবে। চলুন দেখতে থাকি ব্লগটা। হ্যাঁ বন্ধুরা, আমি মিলি আর বাবিন চলে এসেছি মামাদের বাড়িতে। আর আমাদের সাথে এসছে সেজ মাসির শাশুড়ির মেয়ে রিম্পা, যে আমাদের সাথে দীঘায় ছিল। যাই হোক, পিন্টু আগামীকাল আসবে, আর আগামীকাল সবাই আসবে। আমরা শনিবার আজকে চলে এসেছি মামার বাড়িতে। সন্ধেবেলা আসার সাথে সাথে মামার ছোট ছেলে কুট্টি, ওর নাম, ও বললো দাদা আজকে তো নিরামিষ, কী খাবে সন্ধেবেলা টিফিন? তা ফুচকা নিয়ে আসবো। আনলাম নিয়ে আসো, সবাই ফুচকাটা খেতে ভালোবাসে। সন্ধেবেলার টিফিন নিরামিষ ফুচকা। আর এই কুট্টির যে ওয়াইফ, সে হচ্ছে, নাম হচ্ছে কবিতায়, যে সবুজ কালারের যে চুড়িদার পরে আছে, খুব ভালো এবং সবাইকে নিয়ে খুব চলতে ভালোবাসে। আর আমরা গিয়েছি, সেই থেকেই শুরু হয়েছে আমাদের আপ্যায়ন, সত্যি খুব ভালো। আর আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে একটা জামাই ষষ্ঠীর উপলক্ষে খাওয়া দাওয়া। আর আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে 4 মাসি শাশুড়ি, মামা শ্বশুর, সবারই যে মেয়ে জামাই যারা আছে সবাই একসাথে এই ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়া এক জায়গায় হয়ে আনন্দ উৎসব করা। আর এটি এবার ছোটো মাসি শাশুড়ি করছে ওখানে, এবং মামারাও আছে। যাই হোক, আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তাই কবিতা আমাদের জন্য নিরামিষ রান্না করেই রেখেছে আগের থেকে। আর রাত্রিবেলা একটু ভাজাভুজি করছে। আর সত্যি ছেলেপেলে সব এক জায়গায় হয়ে এরা খুব আনন্দ করছে, যেটা হয়। আর কালকের দিনও তো আরও ভরে যাবে। যাই হোক, এই দুদিন ধরে যা ভিডিও করা হয়েছে তা একটা ব্লগে তো দেখানো সম্ভব নয়, তাই একটি পুরো ভিডিওটাকে দুটো ব্লগ করেছি, দুবারে আর কি আপলোড করব। আর রাত্রির হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি সবাই, বাচ্চারা বসেছে, ওরা খেতে বসে খুব দুষ্টুমি করছে, ওরা আনন্দ উপভোগ করছে খুব। যাই হোক, আজকে তো সবাই আসেনি। এটা হচ্ছে রিম্পা, এরা দেউলটিতে থাকে, আমাদের সাথে দীঘায় গিয়েছিল, খেয়াল করেছেন হয়তো। আর এই হচ্ছে কুট্টি, মামা শ্বশুরের ছোটো ছেলে, খুব ভালো ছেলে। যাই হোক, ও বলেছিল যে তুমি আগের দিনই চলে আসবে, তা ওর কথা রাখার জন্যই আর কি আমি এসেছি। আর আগামীকাল রবিবার, সকাল থেকে অনেক কাজকর্মই আছে, কারণ অনেক লোকের খাওয়া দাওয়া আর কি, সবই নিজেদের মধ্যে আত্মীয় স্বজন আর কি, বাইরের কেউই নেই, সব জামাইরা, মেয়েরা আর সব শাশুড়িরা মিলেই প্রোগ্রাম। বাবিনের পাশে বসে আছে, ওটা হচ্ছে কুট্টির মেয়ে, মানে ওই আমার যে শালাকে দেখালাম, মানে এই কবিতার মেয়ে।
আর তার পাশে রয়েছে রিম্পার মেয়ে, যে শালিকে দেখালাম। আর এটা হচ্ছে মামা শ্বশুর, আমার পাশে বসে আছেন, বয়স হয়ে গেছে, উনিও খুব ভালো লোক। ভাবিন কেমন আছে মামির রান্না? রান্না আজকে তো নিরামিষ খাওয়া, নিরামিষ খাওয়া। হ্যাঁ তাই গুড। তুমি পারবে বলতে? খুব ভালো। সাবস্ক্রাইব করে একটা লাইক করে হ্যাঁ বন্ধুরা, আমরা খেতে বসার পরে কবিতা আমাদের সবার জন্য আম কাটছিল। যাই হোক, মামা আমাদের সবার জন্য ঘর ভর্তি করে আম এনে রেখেছে, কালকে সবাই আসবে সবাইকে আর কি খাওয়ানোর জন্য। এদিকে আবার রিঙ্কি ভিডিও কল করেছে মিলির ফোনে। আসল কথা, ও এত দূরে থাকে আমাদের থেকে, সবার থেকে, যার কারণে এই ধরনের অনুষ্ঠান হলে ওর একটু মনটা খারাপই হয়। এই জন্য বারবারও ভিডিও কল করে দেখে আমরা কি করছি না করছি, এখানে কি হচ্ছে। যাই হোক, সবারই খারাপ লাগে, আর ওর তো লাগবেই, ও তো সবাইকে ছেড়ে দূরে থাকে। যাই হোক, ও মাঝে মাঝেই ভিডিও কল করে দেখছি এখানে কি হচ্ছে না হচ্ছে। আর আমরা আজকে রাত্রিবেলা আমরাই শুধু এসেছি, আর আমাদের সাথে রিম্পারা রয়েছে। আর পরের দিনকে সকালবেলায় কবিতা ঘুমের থেকে উঠে স্নান টান করে পুজোয় বসে গেছে। এখন পুজো টুজো সেরে তারপরে রান্নাঘরে যাবে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করতে বা পুজো দেখতে সবারই ভালো লাগে। আমরাও দেখছিলাম বসে, এবং কবিতা খুব গুণী মেয়ে দেখলাম, ও সমস্ত কাজ একা হাতে করছিল, খুব ভালোই সমস্ত কাজ পারে। আসল কথা, মামি শাশুড়ি না থাকার দরুন সমস্ত দায়িত্বটাই তোর পড়ে। আর এই যে কুট্টির মেয়ে, খুব ভালো, সারাদিন খেলে, কোনো ক্লান্তি নেই সবাইকে নিয়ে। হ্যাঁ, আর ও সবাইকে খুব ভালোবাসে এবং খুব কাজের মেয়ে, কোনো কিছুতে না নেই, বললেই খুব তাড়াতাড়ি করে ফেলে যে কোনো কাজ। আর এই যে সকালবেলা ব্রেকফাস্টের জন্য লুচি আর ঘুগনির রেসিপি নিয়ে চলে এসছে। যে ময়দা মাখছে সে হচ্ছে আমার এক সেজো মাসি শাশুড়ির ছেলের বউ, মানে আমার শালা বউ। আর কবিতাকে তো দেখছেনই আগের থেকে, দুজনে মিলে টিফিন বানানো শুরু করে দিয়েছে। কাউকে রান্নাঘরে ঢুকতেই দেবে না, এরকম ব্যাপার। ওরা দুজনাই সারাদিন রান্নাবান্না করেছে, সবাই কম বেশি হেল্প করেছে। এই যে ছোটো মাসিও চলে এসছে, ছোটো মাসি উল্টোডাঙা থেকে এসছে, এসে একটু ঠাকুর ঘরে পুজো পাঠ করছে। আর একে একে সবাই মোটামুটি আসছে। যাই হোক, এর ফাঁকে আমি, ছোটো মেসো আর কুট্টি চলে গেছি মাংস মাছ আনতে, কারণ আজকের মেনু খুব টাইট। খাসির মাংস, কাতলা মাছ, দই কাতলা আর কি, চিকেন কষাও আছে, মুড়ি ঘন্ট, ডাল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সাথে তো আম ঠাম এগুলো তো থাকবেই। যাই হোক, সকালবেলা লুচি আর ঘুগনি তৈরি হচ্ছে সবার জন্যই। এবং স্বপ্নাও কবিতার সঙ্গে খুব কাজ করছিল, মানে কাজ করেছে সেদিনকে সারাদিনই। আর এই মানে আজকের ব্লগটা, মানে সারাদিন যা ভিডিও করেছি তাতে একটা ব্লগ করলে অনেকটাই বড় হয়ে যেত। এর কারণে আমি পুরো ব্লগটাকে দুটো পার্টে আর কি আপলোড করব। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। বাচ্চারা সবাই খেতে বসে গেছে, আর রিম্পা সবাইকে খেতে দিচ্ছে। আসল কথা, বাচ্চারা সব এক জায়গায় এরকমভাবে হয় না সব সময়, যেহেতু সবাই একসাথে হয়েছে তাই খুব এনজয় করছে। আর একটু পরে বেলা বাড়লেই একে একে সবাই হাজির হবে, তখন আরও লোকজন হবে। যদিও
সেই আগামী ব্লগেই সেগুলো ভিডিওগুলো দেখতে পাবেন। আর সবাই ভিডিও দেখবেন, আমাদের পাশে থাকবেন এইভাবে। আমিও খেতে বসেছি এই সময়। বাচ্চারা খুবই আনন্দ করছিল এবং ওরা পুরোটা না বুঝলেও এবং এই যে ব্লগ ভিডিও বা ভিডিও করা এগুলো সব মোটামুটি এখনকার বাচ্চারা খুব অ্যাডভান্স, তাই ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গে যতবারই ধরছি ওরা হাত নাড়াচ্ছিল। বন্ধুরা, আর এই যে আমের সময় এখন ষষ্ঠীর খাওয়া দাওয়া বলে কথা, আম তো থাকতেই হবে, আম লিচু সবই ছিল। যাই হোক, সবাই মোটামুটি সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে, তাই অবশেষে যারা বাকি ছিল সবাই বসেছে। একে একে সবাই চলে এসছে, ছোটো মাসি শাশুড়ি, আমার শাশুড়ি, সবাই চলে এসছে, সবাই টিফিন খাচ্ছে। আর বন্ধুরা, আগামী ব্লগটা খুব শিগগিরই পাবেন, কয়েক ঘন্টার ব্যবধানে। অবশ্যই দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব